তো ভাই ব্রাদার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। এখান থেকে এখন যে OEX আমরা দীর্ঘদিন ধরে এখান থেকে যে OEX-টা মাইনিং করছি, এখন এখান থেকে কীভাবে আমরা হাতে টাকাটা নিব এবং কখন তারা লিস্টিং করবে, তারা কখন লিস্টিংয়ের সময় আমরা কী করবো, আপনারা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছেন যে লিস্টিংয়ের সময় এখান থেকে 99% বা ধরতে গেলে 19% এখান থেকে আপনারা সেল দিতে পারবেন না। এখান থেকে যারা আমার অডিয়েন্স আছেন বা মেম্বার আছেন, এখান থেকে আপনারা মোটামুটি এখান থেকে এত একটা ধারণা নেই। বাট এখান থেকে কীভাবে আপনারা এখান থেকে OEX-টা যখন লিস্টিং হবে, কতগুলো এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেটা আমি বলবো, কোন এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে, এগুলো আমি সব ভিডিওতে তুলে ধরবো। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, এখানে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে যারা মূলত দীর্ঘদিন ধরে OEX-টা মাইনিং করতেছেন। ওকে, তার আগে আমি ছোট্ট কিছু আপডেট আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখান থেকে আপনারা ভিডিওটা সুন্দরভাবে কন্টিনিউ করবেন এবং আপডেটগুলো বোঝার চেষ্টা করবেন। তো এখান থেকে তারা কি বলছে, এখানে 5 জুনে একটা টুইট করছে এখান থেকে। তো এখান থেকে দেখেন, ইন দ্য কামিং উইকস দ্য টিম উইল ফোকাস অন দ্য কমপ্লিটিং এক্সচেঞ্জ লিস্টিং প্রসেস। তো এখান থেকে তারা কিন্তু অনবরত তারা এখান থেকে বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টিংয়ের কাজ করতেছে। এখান থেকে তারা বিভিন্ন এক্সচেঞ্জারের সাথে কোলাবোরেশন করতেছে, বিভিন্ন তাদের সাথে পার্টনারশিপ করতেছে, কোন এক্সচেঞ্জারে কতগুলো এক্সচেঞ্জারে লিস্টিং করা যায়। এখান থেকে মূল কথা হচ্ছে কি, এখান থেকে যত বেশি এক্সচেঞ্জারে লিস্টিং হবে, তত আমাদের OEX-এর প্রাইসটা হবে। আর একটা বিষয় আছে কি, OEX-এর প্রাইসটা ডিপেন্ড করবে তারা কত মিলিয়ন USD লিকুইডিটি পুল করে। লিকুইডিটি খুবই একটা গুরুত্বপূর্ণ এখান থেকে বিষয়টা হচ্ছে, যত লিকুইডিটি অ্যাড করবে তত আমাদের প্রাইসটা হাই হবে। তো এখান থেকে আমি যদি আপনাদের OEX-এর প্রাইসটা বলি আজকে, এখান থেকে প্রাইসটা হয়তো ডাউন যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং এখান থেকে আপনার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখান থেকে আমি যে ধারণটা দেবো, তো এখান থেকে আপনার OEX-এর প্রাইসটা মোটামুটি এখান থেকে আপনার 0.10 সেন্ট থেকে 10 সেন্ট থেকে আপনার $1.5 যেতে পারে। এই $1.5 ভিতরে OEX লিস্টিং হবে। এখন এখান থেকে যে এরকম যে না, আমি যে বললাম 0.10 সেন্টই হবে, এটা না। আমি বলছি কি, আপনি আমার আগে কথাটা বুঝবেন যে 0.10 সেন্ট থেকে এখান থেকে $1.5 ভিতরে লিস্টিং হবে। এরকম আছে, বেশিও লিস্টিং হতে পারে, ঠিক আছে। এখান থেকে আমাদের যে লাখটা ভালো হয়, বেশি যদি এখান থেকে এক্সচেঞ্জারে লিস্টিং হয়, তাহলে এখান থেকে আমাদের লাখ বলে সমস্যা, এখান থেকে আরও বেশি OEX-টা লিস্টিং হলো বেশি দামে। তো এখান থেকে আমরা বেশি দামে সেল করে এখান থেকে বেশি দামে আমরা প্রফিটটা তুলতে পারবো। তো এখান থেকে যারা যে লিস্টিংয়ের বিষয়টা, এখান থেকে আপনার প্রায় আজকে 8 তারিখ, তারা 5 মে এখান থেকে তারা কনফার্ম করছে যে এখান থেকে নেক্সট উইকে তারা এখান থেকে লিস্টিংয়ের কার্যকলাপটা এখান থেকে তারা বলে দেবে এখান থেকে কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে। তো এখান থেকে 3 থেকে 4 দিনের ভিতরে একটা আপডেট দেবে, তারা কোন এক্সচেঞ্জারে লিস্টিং করবে সেগুলো আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব, যারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ আছেন। ওকে, এইগুলো হচ্ছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হইতেছে কি, দেরি হোক সমস্যা নাই, যাতে আমরা OEX-এর প্রাইসটা খুবই ভালো একটা প্রাইস পাই, বুঝতে পারছেন। এখান থেকে সামনে বলতে পারেন ভাই, এখান থেকে সামনে তো আমাদের ঈদ আসতেছে, এখান থেকে যে ঈদের আগে যে পেমেন্টটা হয় তাহলে খুব ভালো হয়। ভাই শুনেন, এখান থেকে ঈদের আগে হোক পরে হোক, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হইতেছে কি, যত বেশি দামে আমাদের OEX-টা, যাতে বেশি দামে OEX-টা মার্কেটে আসে, বুঝতে পারছেন। আমরা এটাই চাই যে এখান থেকে অনেক দিন ধরে এখান থেকে আমরা কাজ করতেছি, এখান থেকে OEX-এর প্রাইসটা এখান থেকে যে খুবই হাই হয়। তো ওকে, তো বেশি বকবক না করে আমি আপনাদের আরেকটা টুইট দেখাচ্ছি, আরেকটা আপডেট দেখাচ্ছি। এখান থেকে তারা প্রায় কালকে এখানে আপডেটটা দিচ্ছে। এই যে এখান থেকে দেখেন, এই যে এটা ABE.AI, এখান থেকে এটাও কিন্তু একটা এক্সচেঞ্জার, বুঝতে পারছেন। এই দেখেন, এক সপ্তাহ না যাতে এখান থেকে তারা আরেকটা এখান থেকে এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করে ফেলছে। এখান থেকে দেখেন, এখান থেকে তারা কিন্তু আরেকটা এক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ করতেছে। এখান থেকে কিন্তু তারা এই এক্সচেঞ্জারেও লিস্টিং হবে। কিন্তু বড় যেগুলো আপনার বাইবিট, MXC, বিটগেট, গেটডেটো, এগুলো এক্সচেঞ্জারে যারা বড় এক্সচেঞ্জ আছে, এখান থেকে লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট আসবে, ঠিক আছে, এখান থেকে। ওকে তো ফ্রেন্ডস, OEX-এর যে আপডেটটা, এটা কিন্তু মোটামুটি আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। এখন যে আমাদের ভিডিওর যে মূল টপিক্সটা, এখান থেকে আপনি কীভাবে আমরা যখন OEX-এর লিস্টিং হবে, যে কোনো এক্সচেঞ্জারে বা যে কোনো এতে লিস্টিং হোক বা OEX-এ, শুনেন, এখান থেকে যত এক্সচেঞ্জারে লিস্টিং হোক, OEX থেকে আপনারা সেল করে এখান থেকে আপনারা প্রফিটটা নিতে পারবেন। ওকে তো ফাইনালি আমি কিন্তু এই দুইটা এক্সচেঞ্জারে, বা একটা সেন্ট্রালাইজ একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমি আপনাদের প্র্যাকটিক্যালি এখান থেকে দেখাবো। এখন যে প্রথমে যে কাজটা, এখান থেকে আপনার OEX-এর অ্যাপ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, ধরেন আপনারা এখান থেকে OEX-টা আমাদের মার্কেটে লিস্টিং হয়েছে, যে কোনো একটা এক্সচেঞ্জারে লিস্টিং হলো, বুঝতে পারছেন। তো এখান থেকে ধরেন OEX-এ এখান থেকে লিস্টিং তো হবেই, এখান থেকে ধরেন লিস্টিংটা হলো। এখন আমরা কী করবো, এখান থেকে দেখা গেছে কি ভিডিও আমি একটু লেটে দেবো, হয়তো যখন লিস্টিং হবে হয়তো দেখা গেছে কি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে এখান থেকে, বা 1 ঘন্টা পরে এখান থেকে আমি ভিডিওটা দিব, বাট এখান থেকে সময় লাগবে ভিডিও করার জন্য। তো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট সুন্দরভাবে এখান থেকে আপনার যখন এই OEX-এর লিস্টিং হবে, তখন এখান থেকে আসবেন, আপনার এখান থেকে ক্লিক দিবেন, দেখবেন যেখানে ট্রেড লেখা, ঠিক আছে, এখান থেকে ট্রেডে ক্লিক দিবেন, ঠিক আছে, এখান থেকে ট্রেডে ক্লিক দিবেন। তারপরে যে এখান থেকে আপনার এইখান থেকে আপনার OEX-টা সিলেক্ট করেন। ধরেন আপনার OEX-এর লিস্টিং হয়ে গেছে, এখান থেকে কী করবেন, এই আপনার বা ক্লাইম সিস্টেম, যে ক্লাইম তো করবেন, যেভাবে ক্লাইম করবো ওটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে ক্লাইম করার পর এখান থেকে দেখবেন আপনার OEX ব্যালেন্সগুলো সবগুলো এখান থেকে শো করতেছে। তো এখান থেকে একটা OEX-টা সিলেক্ট করে দেবেন, আপনার যে OEX টু কোর এখান থেকে, ঠিক আছে, এখান থেকে OEX টু কোরে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখন তো OEX তো লিস্টিং নেই, তো আমি অন্য একটা টোকেন দিয়ে দেখাচ্ছি। এটাই ধরেন আপনার কথা, এখান থেকে ধরেন আপনার OEX, ঠিক আছে। এখান থেকে কী করবেন, আপনি ধরেন আপনার 50টা OEX আছে, বা ধরেন 100 OEX আছে, 100 OEX-এর প্রাইস হইতেছে ধরেন আপনার কথার কথা
ধরুন 100 OX এর প্রাইস হইতেছে আপনার $50, ঠিক আছে? এখান থেকে আপনার কি করবেন, আপনি যদি চান প্রতিটা ডলার এখানে প্রতিটা OX আপনি সবগুলো OX কি করবেন, সেল দিয়ে দিবেন। তাহলে এখান থেকে কি করবেন, এখান থেকে 100 তে টেনে দিবেন, ঠিক আছে? এখান থেকে 100 টেনে দিবেন। তো এখান থেকে 100 টেনে দেওয়ার পর এখান থেকে নিচে দেখবেন যে আপনার এখান থেকে এটা কিন্তু বাই, ঠিক আছে? এখানে বাই থাকবে, লেখা থাকবে। আপনার এটা কি করবেন, এই যে এখান থেকে সেলে ক্লিক দিবেন, ঠিক আছে? এই দুইটা অপশন থাকবে, একটা থাকবে বাই, আরেকটা থাকবে আপনার এখান থেকে সেল, ঠিক আছে? এখান থেকে আপনি কি করবেন, আপনার তো সেল দিতে চাচ্ছেন, এখান থেকে কি করবেন, এই সেলে ক্লিক দিবেন, ঠিক আছে? এই সেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা অর্ধেক সেল করবেন না পুরোটুকু সেল করবেন, এটা হচ্ছে আপনার উপর নির্ভর। এখান থেকে ধরেন আপনি পুরোটুকু সেল দিবেন, এখান থেকে আপনি এই 100 তে ক্লিক দিলেন, ঠিক আছে? 100 এখান থেকে মার্ক দিলেন। এখান থেকে মার্ক দেওয়ার পর এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার এই এস্টিমেটেড কয়েনটা দেখাবে। এখান থেকে দেখানোর পর এখান থেকে আপনার এই সেলে ক্লিক দিবেন, ঠিক আছে? এই সেলে ক্লিক দিবেন, দেখবেন আপনার পুরো ওই এক্সট্রা সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার যে পরে আসা পড়তেছে এখান থেকে এখন যে বিষয়টা, এখান থেকে যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু আপনি যখন সেল দিবেন তখন এখানে প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু ডলার করে। এখান থেকে আপনাদের যদি আমি দেখাই, এখান থেকে এক্সচেঞ্জারে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যদি আপনাদের গিয়ে দেখাই, এখান থেকে দেখেন। ওকে, ধরেন আমি কিন্তু এখান থেকে কোডটা আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে ওকে, ধরেন এখান থেকে আপনার MXC গ্লোবালে ধরেন লিস্টিং হইলো। তো এখান থেকে MXC গ্লোবালে যখন ওই এক্সটা লিস্টিং হলো, তো এখান থেকে কী করবেন, আপনার যে এখান থেকে দেখেন ওই ধরেন এটা কথা OEX, ঠিক আছে? এখান থেকে OX ধরেন এইখান থেকে OEX যে বিষয়টা OEX, এখান থেকে আপনার যে 50টা OX বা 100 OX আছে, এখান থেকে কী করবেন, আপনি এই যেটা টেনে দেবেন, এই চক্রিটা এখান থেকে আপনি কী করবেন, এটা টেনে এখান থেকে আপনি 100 করে দিবেন, ঠিক আছে? এখান থেকে 100 করে দেওয়ার পর এখান থেকে 100 করে দেওয়ার পর এখান থেকে এটা কী করবেন, এই ইয়াতে কী করবেন, সরি এখান থেকে আপনি তো সেল দিতে চাচ্ছেন, এখান থেকে কী করবেন, 100 ক্লিক দিয়ে এখান থেকে সেলে ক্লিক দিবেন, ঠিক আছে? এখান থেকে সেলে ক্লিক দেওয়ার পর আপনার এটা এখান থেকে এটা কী করবেন, লিমিট না মার্কেটে ক্লিক দিবেন, তখন সাথে সাথে সেল হয়ে যাবে, ঠিক আছে? আপনার ধরেন যে কোনো কয়েন যখন লিস্টিং হয়, তখন এটার একটু প্রাইসটা একটু ডাবল থাকে, তারপরে না হাই থাকে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে 10 বা আধা ঘন্টা পরে এখান থেকে আপনার একটা স্টেবল সিস্টেমে পয়েন্টটা থাকে। এখন আপনি কী করবেন, আমি তাড়াতাড়ি সেল দেবো ভাই, শুনুন, এখানে তাড়াতাড়ি সেল দেওয়ার দরকার নেই। এখান থেকে কী করবেন, আপনি দেখবেন স্টেবল প্রাইসটা আছে, স্টেবলে প্রাইসে সেলটা দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে সেল দিবেন, সেলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে এখানে ডলার হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে ডলার হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো আপনি সেল দেওয়ার পরে এখান থেকে আপনি বিকাশ নগদ রকেটে নিতে পারবেন, এখানে P2P করে, ঠিক আছে? এখান থেকে ধরেন আমি যে এই কয়েনটা দিয়ে দেখাই, এখান থেকে যখন একটা কয়েন এখান থেকে যখন লিস্টিং হলো, এখান থেকে ধরেন এই কয়েনটা, তো এখান থেকে এই কয়েনটা যখন লিস্টিং হচ্ছে এখান থেকে হয়েছিল, এখান থেকে ধরেন আপনার যে এই কয়েনটার প্রাইস মোটামুটি $10, $10.5 এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আপনার ধরেন এই যে দেখেন $10.62 এখান থেকে ধরেন আপনার ওই এক্সট্রা কথার কথা এখান থেকে আপনি কী করবেন, এটা তো মোটামুটি প্রাইস আছে এখান থেকে। তো এটা কী করবেন, আপনি এগুলো আপনি যেই প্রাইস থাকুক না কেন, এখান থেকে আপনি ধরেন আপনার প্রাইসটা আপনার 2 থেকে 3 দিনের মতো স্টেবল প্রাইস থাকে। ধরেন আপনার OEX $2 বা $1 লিস্ট হলো, তখন এখান থেকে দেখা গেছে কি 0.90 মানে 10 সেন্ট কম 90 সেন্টে আইসা পড়ছে। এখন এখান থেকে আপনার ঘাবড়ানোর কিছু নাই, এখান থেকে OEX বাড়বেও কমবে, এখান থেকে ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এখান থেকে আপনি কী করবেন, সেলটা দিয়ে দিবেন। ওকে, আপনাদের অনেকের মনে হতেছে ভাই ভিডিওতে কিছুই বুঝলাম না, এখান থেকে আপনার কিছুই বোঝার দরকার নেই, এখান থেকে জাস্ট আমি কিছু ধারণা দিলাম, ঠিক আছে? এখান থেকে পরবর্তীতে যেতে আপনার একটু হালকা ধারণা নিয়ে তারপরে এখান থেকে আরেকটা যখন ভিডিও দেবো সেলের একদম ফাইনাল যে সেলের ভিডিও দিব, একদম যখন আপনি হাতে টাকা নেবেন ওই ভিডিওটা দেখে আপনি সব কিছু ক্লিয়ার হতে পারবেন যে এখান থেকে যে ভিডিওটার। ওকে, তো ফাইনালি আরেকটা বিষয় এখান থেকে আপনাদের যে আমি দেখাচ্ছি, এখান থেকে কিন্তু তারা কিন্তু ওই এক্সট্রা আপডেট নিয়ে আসছে, একটা বিগেস্ট আপডেট নিয়ে আসছে। এই যে এখান থেকে কিন্তু আপনার যে এখানে মিশন সিস্টেমটা ছিল, এই মিশন সিস্টেমটা কিন্তু আপনাদের এখান থেকে তুলে দিচ্ছে। এখন শুধু তারা মেন নেটটা নিয়ে আসবে, ঠিক আছে? এখান থেকে যখন মেন নেটটা নিয়ে আসবে, এখান থেকে দেখেন OEX মেন নেটটা এখন আপাতত নাই, যখন এই লিস্টিং হবে লঞ্চ হবে এখান থেকে দেখবেন আপনার OEX মেন নেটটা আসছে। এখান থেকে এখন শুধু এখান থেকে আমাদের করণীয় হতেছে আমরা নিয়মিত এখান থেকে যে সাতোশির ভিতরে যে যতগুলো প্রজেক্ট আছে এগুলো আপনারা নির্দ্বিধায়, বুঝতে পারছেন, এগুলো আপনারা ক্লাইম করে নেবেন। এইগুলো সাতোশি প্রজেক্ট কখনো এখান থেকে স্ক্যাম করে না, বুঝতে পারছেন? এটা ভাই স্ক্যাম করার না প্রজেক্ট না। ওকে, এখান থেকে আপনারা একটু অপেক্ষা করেন, যেহেতু OEXটা লিস্টিংয়ের পর্যায়ে আছে, তো এখান থেকে কেউ অধৈর্য হবেন না। আর এখান থেকে OEX যে অ্যাপসটা আপডেট, এখান থেকে আপডেটটা দিয়ে দিবেন। আরেকটা এখান থেকে আপনার যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে, এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আসবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব টেলিগ্রামের, এখান থেকে আপনারা কী করবেন, ক্লিক দিয়ে এখান থেকে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, ভিডিও লিঙ্কের সাথে আমি এখান থেকে আপনার এই OEX অ্যাপসটা এখান থেকে আপনার OEX আপডেট অ্যাপসটা এখান থেকে আমি কী করবো, লিঙ্কটা দিয়ে দেবো। তারপর এখান থেকে কী করবেন, আপনারা ক্লিক দিবেন, ঠিক আছে? ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা আপডেটটা করে নেবেন, ঠিক আছে? এখান থেকে যে GitHubটা যে এখান থেকে মাঝখানেটা এখান থেকে কী করবেন, ক্লিক দিয়ে দেবেন। এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকের অ্যাপস দেখা যাচ্ছে কি এখান থেকে ডাজ নট সাপোর্টেড, এখান থেকে সাপোর্ট করতেছে না। তো এখান থেকে আপনারা কী করুন, প্লে স্টোর থেকে সাপোর্ট করে নেবেন, আপডেট করে নেবেন। এইগুলো ভাই ফেক না, আপনি আপডেট দিবেন, সমস্যা নেই, পরে দিবেন। এখান থেকে আপডেট দেওয়াটাই ভালো, এখান থেকে আপনারা আপডেট দিয়ে দেবেন, আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, ফাইনালি পরবর্তী যে আপডেটটা আছে এই আপডেটটা আপনারা
শীঘ্র পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনার ভিডিওটা যারা ভিডিওটা দেখতেছেন তো একটা লাইক করে দিবেন এবং এইখান থেকে যে টেলিগ্রাম গ্রুপটা আছে এখান থেকে জয়েন হয়ে যাবেন। ওকে, তো পরবর্তী কোনো টপিকস নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।